إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين হারামের সীমানার ভিতরে কোন মানুষ যদি বাইরে একটা হত্যা করার পরে সেখানে ঢুকে যায়, বাহিরের মধ্যে একটা মানুষকে খুন করেছে, হত্যা করেছে, হত্যা করার পর সে যদি ওই হারামের সীমানার ভিতরে ঢুকে যায়, কিতাব সাক্ষী দেয় ওই মানুষটাকে ওই জায়গার মধ্যে কতল করা, হত্যা করা জায়েজ না, ভিতরে জায়েজ নাই, নিরাপদ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين عن ابن عباس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن الله في كل يوم وليلة 20 رحمة تنزل على هذا البيت 60 للطائفين و40 للمصلين
وعشرون للنازلين أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে, সমস্ত কাজ থেকে ফারাক করে, যে রব, যে মুনিব, যে মালিক আমাদেরকে পূর্ব কাশফুর বাইতুল আমান জামে মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে হাজির করে দিলেন, আসার বসার তৌফিক দান করলেন, ওই মালিকের প্রতি শুকরিয়া জানাই। সকলে জবান খুলে উঁচু আওয়াজে সমস্বরে একসাথে বলি আলহামদুলিল্লাহ। ছোট্ট করে দরুদ পড়ি বিশ্বনবী, মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী, সরকার দারুন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে পবিত্র জুমার দিন, গরিবদের জন্য হজের দিন। গরিবদের জন্য আজকে হজের দিন। যদি এটা আমরা বিশ্বাস করতাম যে জুমার দিন কত দামি, তাহলে আমরা এই জুমার প্রস্তুতি কালকে মাগরিবের পর থেকেই আমরা এটার প্রস্তুতি নিতাম যে জুমার দিন এটা হলো আমলের দিন, দোয়া কবুলের দিন। এই দিনটাকে অবহেলায় নষ্ট করা যাবে না, এই দিনটাকে কাজে লাগাতে হবে। যদি আমরা এরকম খেয়াল করতাম তাহলে আজকে জুমার দিন আগে আগেই মসজিদে চলে আসতাম। আসলে আমাদের কাছ থেকে জুমার বরকত, জুমার ফজিলত, জুমার দিনের বরকত, এই জুমার দিন যে এত গুরুত্বপূর্ণ একটি দিন, এই দিনটা আমাদের কাছে এখন অবহেলা হয়ে গেছে, অবহেলিত হয়ে গেছে। আজকে এখন আমরা জুমার দিন আগে আগে মসজিদে আসি না, অথচ সময়টা বাসায় বসেই নষ্ট করতেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি কুরআনুল কারীম থেকে আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে আমি আপনাদের সামনে একটি হাদিস পড়েছি। এই আয়াত ও হাদিসের লক্ষ্যে কিছু কথা বলার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দেন। আপনারা সকলে আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে এই আয়াত ও হাদিসের লক্ষ্যে কিছু কথা বলার তৌফিক দান করেন।
এবং আমাদের সবাইকে আমলের নিয়তে শোনার বলার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা للذي ببكة مباركا وهدى للعالمين إن أول بيت وضع للناس আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি মানব জাতির ইবাদতের জন্য সর্বপ্রথম আমি কাবা ঘরকে বানাইয়াছি। সুবহানাল্লাহ। মানব জাতির ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘর সর্বপ্রথম বানাইয়াছেন। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস, নাস মানে মানুষ, আউওয়ালা মানে প্রথম, ইন্না আউওয়ালা বাইত মানে ঘর। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরকে মানব জাতির ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘর বানাইয়াছেন। ইতিহাস শুনলে আমাদের বুঝে আসবে আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা ঘরকে সর্বপ্রথম কেমনে বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম গোটা দুনিয়া সৃষ্টি করার পর এই দুনিয়ার মধ্যে কোনো মানুষ এখনো আসে নাই, জিন জাতীয় আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম একটা মুক্তা বানাইছেন। কি বানাইছেন? একটা মুক্তা বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মুক্তা বানাবার পর আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, এ মুক্তা, তুমি তোমার দেহ থেকে পানি ঝরাইতে থাকো। আল্লাহর হুকুমে এই মুক্তা পানি ঝরা শুরু করে দিল। ইতিহাসের মধ্যে পাওয়া যায় এই মুক্তা পানি ঝরাইতে ঝরাইতে এত পরিমাণ পানি ঝরাইছেন, ইতিহাসের মধ্যে পাওয়া যায় 20 কোটি বর্গ মাইল ধরে এই মুক্তা পানি ঝরাইছেন। পানিটা কেমন ভাবে ঝরাইছেন? ইতিহাসের মধ্যে পাওয়া যায় একটা চাকার মতো করে গোল আকৃতির মতো এই পানি ঝরাইছেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর, এই ছোট্ট একটা মুক্তা থেকে এত পরিমাণ পানি কেমনে বের হলো? কি বলেন, প্রশ্ন আছে না নাই? যদি এটা বুঝাইতে চাই তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘটনা শুনাইতে হয়। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে জিহাদের ময়দানে রওনা দিয়েছেন যুদ্ধে যাওয়ার জন্য। কিছু দূর যাওয়ার পর আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবু আটকাইলেন, তাবু টানলেন অবস্থান করার জন্য। আল্লাহর নবী অবস্থান করতেছেন, সাহাবীরাও অবস্থান করতেছেন। কয়েকদিন যাবার পরে সাহাবাদের মধ্যে পানি শেষ হয়ে গেল। সমস্ত সাহাবীদের পানি শেষ হয়ে গেল, তাদের পাত্রের মধ্যে আর পানি নাই। উযু করার মতো পানি নাই, গোসল করার মতো পানি নাই।
বকরি উটগুলোকে কি খাওয়াবে এই পর্যন্ত পানি নাই। সাহাবীরা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কাছে যে পরিমাণ পানি ছিল সব পানি শেষ হয়ে গেছে, আর তো পানি নাই। এখন আমরা কি দিয়ে ওযু বানাবো, কি দিয়ে গোসল করব, কি পানি নাই, উট বকরিদেরকে কোন পানি খাওয়াবো, পানি তো শেষ হয়ে গেছে। আল্লাহর নবী সমস্ত সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, তোমাদের পাত্রের মধ্যে যে পরিমাণ পানি আছে ওই পানিগুলো তোমরা একটা পাত্রের মধ্যে জড়ো করো, একটা পাত্রের মধ্যে রাইখা দাও। এবার সমস্ত সাহাবীরা সমস্ত পাত্রগুলো নিয়ে আসলেন। কারো পাত্রের মধ্যে এক ফোঁটা পানি, কারো পাত্রের মধ্যে কিছু পানি। এই এক ফোঁটা কিছু পানি লইয়া সমস্ত সাহাবীরা একটা পাত্রের মধ্যে পানিগুলো রাখলেন। রাখার পরে দেখা গেল ওই পাত্রটা ভরিয়া গেছে। এবার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আঙ্গুল মোবারক ওই পাত্রের মধ্যে রাইখা দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী যখন আঙ্গুল মোবারক পাত্রের মধ্যে রাখছেন, এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা, না না, তোমাদের যে পরিমাণ পানি দরকার এই পাত্র থেকে নাও। এবার সাহাবীরা ওই পাত্র থেকে পানি নেওয়া শুরু করলো। কিতাবের মধ্যে আসছে শত শত সাহাবী ওযু করার জন্য, গোসল করার জন্য যা যা পানি দরকার, উট বকরিকে খাবার জন্য যা পানি দরকার, সমস্ত সাহাবীরা যে পরিমাণ পানি দরকার ওই পরিমাণ পানি নিয়ে নিল এবং উট বকরির জন্য পানি নিয়ে নিল। সমস্ত সাহাবীরা পানি নিয়ে নিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে একটা প্রশ্ন জাগতে পারে, হুজুর, আল্লাহর নবী 3.5 হাত বডির মধ্যে এত পানি কোত্থেকে আসলো? ঠিক কিনা বলে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বডির মধ্যে 3.5 হাত বডির মধ্যে পানি খুব কম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীর আঙ্গুলের মধ্যে মুজিজা দান করেছেন। ওই মুজিজার মাধ্যমে আল্লাহ তাআলা পানি বের করে দিয়েছেন। আর ওই যে মুক্তার দানা থেকে 20 কোটি বর্গ মাইল ধরে পানি ছড়ায় গেল, ওটা আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের কুদরত। সুবহানাল্লাহ। এবার পানি যখন ছড়ায় গেল, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করলেন, এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ আমার প্রতিনিধি বানাইব, প্রতিনিধি পাঠাইব। আল্লাহ রাব্বুল আলামিন যখন পানিকে জিজ্ঞেস করলেন, এ পানি, আমি আর্থ মানে পৃথিবীর মধ্যে মানুষ পাঠাইব, মানুষ। পানির খুব মন খারাপ হয়ে গেল। দুনিয়ার মধ্যে মানুষ পাঠাইবে, কিন্তু মানুষ তো এই পানির মধ্যে বসবাস করতে পারবে না। ঠিক কিনা বলেন? পানিতে থাকা যায় না। পানির খুব মন খারাপ হয়ে গেল। কি রে, আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ মানব জাতি দুনিয়ার মধ্যে পাঠাবে, আমার মধ্যে তো ওই পরিমাণ জায়গা নাই, থাকার মতো অবস্থা নাই, পানির মধ্যে কেমনে থাকবে? কান্না করা শুরু করলেন। কেমন কান্না? যত পরিমাণ পানি হয় অত পরিমাণ কিন্তু ঢেউ শুরু হয়ে যায়। ঠিক কিনা বলে? পানি যত ঢেউ তত বড়। 20 কোটি বর্গ মাইল ধরে পানি। এই পানির মধ্যে তরঙ্গ শুরু হয়ে গেল, ঢেউ শুরু হয়ে গেল। এত পরিমাণ ঢেউ শুরু হয়ে গেল, বড় বড় পাহাড় পরিমাণ ঢেউ। এই তরঙ্গ হইতে হইতে ওই ঢেউয়ের মাঝখানে ছোট ছোট পানি দেখা যায়, ছোট ছোট। আল্লাহ রাব্বুল আলামিন ওই আগার মধ্যে
পানির ঢেউ লাগার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেনা তৈরি করলেন। আর এই পানির মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা দৃষ্টি দান করলেন, নেক দৃষ্টি। আর ওই নেক দৃষ্টির মধ্যে ওই পানির স্রোত ওই জায়গার মধ্যে আজকে আটকে গেল। ওই পানির স্রোতগুলো, ঢেউগুলো ওই জায়গার মধ্যে ফেনা তৈরি করতে শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন নেক দৃষ্টি যে জায়গার মধ্যে দিলেন, ওই জায়গার মধ্যে ফেনা সৃষ্টি হয়ে গেল। ফেনা জমতে 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 ফেনা গাঢ় হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওই গাঢ় ফেনার মধ্যে, ওই গাঢ় ফেনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাটি সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ বলেন। মাটির বিছানা, একটা রুটি বানাইলে যেমন চ্যাপ্টা হয়ে যায়, এমন চ্যাপ্টা হয়ে গেল মাটি। আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই জায়গার মধ্যে মাটির চ্যাপ্টা বানাই দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলে, এ জিবরাইল, এ মিকাইল, যাও যাও, ওই ফেনার মধ্যে যে মাটি বানাইছি, ওই মাটি থেকে উপরের একটা মাটির চ্যাপ্টা তোমরা নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটি থেকে আদম সৃষ্টি করেছে। ওই এক টুকরো মাটি থেকে আদম সৃষ্টি করছে। মাটির চাপটা নিয়ে গেলেন। রুটি বানাই না আমরা, স্তর, রুটি একটা পর একটা রাখি, মাটির উপরে স্তরটা ফেরেশতারা নিয়ে গেলেন। এই স্তরটা নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে জিবরাইলকে পাঠিয়েছে। জিবরাইল, যাও, ওখান থেকে একটা মাটি নিয়ে আসো, মাটির উপরের অংশটা নিয়ে আসো। জিবরাইল আসে, এই আল্লাহ তোমাকে নিয়ে যাইতে বলছে। মাটি বলতেছে, না, আমি তোমাকে নিয়ে যাইতে দিব না। বলে, তোমার দ্বারা আল্লাহ তাআলা আদম বানাবে। মাটি নারাজ, যাবে না। কেন যাবে না? বলে, এই মাটি দিয়ে মানুষ বানাইব, কিছু মানুষ আবার জাহান্নামে যাব, জাহান্নামে জ্বলবে, এটা আমি সহ্য করতে পারবো না, আমি যাব না। এক এক করে 3 জন ফেরেশতা ঘুরে গেছে। পরিশেষে আজরাইলকে পাঠাইছে। আজরাইল, যাও। এবার কোনো কথা নাই, যাইয়াই আজরাইল মাটির উপরে থাপা দিছে। তোমার কথা, কোনো কথা শোনার দরকার নেই, আল্লাহ হুকুম করেছে, আমাকে নিয়ে যাইতেই হবে। মাটির আর কন্দন শুনে নাই আজরাইল, মাটি নিয়ে গেছে আদম বানাবার জন্য। এখান থেকে এক চ্যাপ্টা মাটি যখন নিয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এই মাটিটুকুর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নেক দৃষ্টি দিয়ে একটা ঘর বানাইলেন। কি বানাইলেন? ঘর বানাইছে। এই ঘরটা কোন ঘর? আল্লাহ রাব্বুল আলামিন যে সর্বপ্রথম যে ঘরটা বানাইলেন, এই ঘর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন যেই ঘর সর্বপ্রথম বানাইছেন, ওই ঘরটাই জন্য বানাইছেন মানব জাতির ইবাদত করার জন্য বানাইছেন। সর্বপ্রথম যে ঘরটা বানাইছে, ওই ঘরটা কি জন্য বানাইছে? মানব জাতির ইবাদতের জন্য বানাইছে। এখন ওখান থেকে যে এক চিপটি মাটি ফেরেশতারা নিয়ে গেল, ওই মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বানাইছে। এখন দুনিয়াতে কত মানুষ? এখন 800 কোটি প্রায়। এই 800 কোটি মানুষ, সে মুসলমান হোক, সে খ্রিস্টান হোক, সে হিন্দু হোক, সে বৌদ্ধ হোক, ওই যেটাই হোক না কেন, ওই যে মাটি, ওই মাটি থেকেই হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওই এক চিপটি মাটি থেকে আদমকে বানাইছে। আর আদম থেকে আজ গোটা দুনিয়াতে যত মানুষ এসেছে, ওই এক চিপটি মাটি থেকেই এত মানুষ হয়েছে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, বলে, আপনি যেখান থেকে আপনাকে সৃষ্টি করা হয়েছে, যেখান থেকে আপনাকে তৈরি করা হয়েছে, আপনি যেখানে জন্ম হয়েছেন, ওই জায়গার প্রতি একটা টান আছে না নাই? কি বলেন, আছে না নাই?
যারা বাংলাদেশে জন্ম হয়েছিল, বাংলাদেশের প্রতি একটা টান আছে না? দুনিয়ার যে রাষ্ট্রে যাক না কেন, কিন্তু বাংলাদেশের প্রতি একটা টান তার থাকবে, কারণ সে এখানে জন্ম হয়েছে। ঠিক কিনা বলে? একটা টান থাকবে। তা আমাদের সৃষ্টি ওই এক চিপটি মাটি থেকে, তা আমাদের একটা টান ওই জায়গায় যাওয়ার জন্য একটা টান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরটা যখন বানাইলেন, ঘর বানাবার পরে ওখানে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। ওই ঘর এমন একটা জায়গায় তৈরি করলেন, ওই জায়গাটার নাম হলো বাক্কা। কি নাম? বাক্কা। মক্কার আগের নাম ছিল বাক্কা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাক্কা নামটাকে কোরআনের মধ্যে এনেছেন, ওটা নিয়ে আলোচনা করতেছে। এখন বলতে পারেন, হুজুর বাক্কা না মক্কায় তো রাখতে পারতো, বাক্কা রাখার দরকার। আমাদের এই ঢাকা শহর আছে না, এই ঢাকা শহরের আগের নাম কি ছিল বলেন দি? কথা কয় না? জাহাঙ্গীরনগর ছিল না? ঢাকার আগের নাম ছিল জাহাঙ্গীরনগর। সিলেটের আগের নাম কি ছিল বলতে পারবেন? সিলেটের আগের নাম ছিল জালালাবাদ। কি বা? জালালাবাদ, ঠিক না? চট্টগ্রামের আগের নাম কি ছিল? পূর্বের নাম ইসলামাবাদ। কি নাম ছিল? যারা কুমিল্লা বাড়ি, এবারে এদেরকে বলে কুমিল্লার আগের নাম কি ছিল বলেন দি? চাঁদপুর না? কি কয় বাঙালি? কুমিল্লার আগের নাম কি ছিল? ত্রিপুরা। ত্রিপুরা কি নাম ছিল? ত্রিপুরা। ঠিক তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন মক্কার আগের নাম ছিল বাক্কা, পূর্বের নাম কি ছিল? বাক্কা। ওই বাক্কা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আলোচনা করতেছেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, লাল্লাযী বিবাক্কাতা, আমি এমন একটা জায়গায় আমি আল্লাহ ঘর বানাইলাম, ওই জায়গাটার নাম হলো বাক্কা, এখন ওটার নাম হলো মক্কা। অনেক লম্বা ইতিহাস, বললে সময় লাগবে, এত দূর যাওয়া যাবে না, সংক্ষিপ্ত আকারে বলি। এই মক্কার মধ্যে ঘর তৈরি করার পর এই ঘরটার মধ্যে আল্লাহ পাক কি পরিমাণ বরকত রাখছেন। পরের অংশে আল্লাহ তাআলা বলেন, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, এই ঘর এত দামি ঘর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ঘরটা হলো বরকতের গুডাউন। কিসের গুডাউন? বরকতের গুডাউন। ওয়া হুদাল লিল আলামিন, এই ঘর হলো মানব জাতির জন্য হেদায়েতের জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ বরকত রেখেছেন এই ঘরটার ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, এই ঘরের মধ্যে এত পরিমাণ বরকত, এই জায়গাটা এত পরিমাণ নিরাপদ, এখানে কোনো মানুষ গেলে সে নিরাপদ হয়ে যায়, কোনো দুশ্মন ঢুকলো ওই জায়গার মধ্যে নিরাপদ হয়ে যায়। হাদিসের মধ্যে আসে, ওই হারামের সীমানা ওই মক্কা এত পরিমাণ নিরাপদ, প্রত্যেকটা ঘাস, প্রত্যেকটা গাছের পাতাও নিরাপদ, সবাই নিরাপদ ওখানে। وما دخله كان آمنا ومن دخله كان آمنا। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, এই কাবা ঘর, এই কাবা ঘর হলো নিরাপত্তার স্থান। কেমন নিরাপত্তার স্থান? এই আয়াতের ব্যাখ্যার মধ্যে পেয়েছি দুই হিসাবে এই জায়গাটা হলো নিরাপদ। কয় হিসাবে? এক হিসাব হলো, এই কাবা ঘরে যারা যাবে হজ করার জন্য, নামাজ আদায় করার জন্য, এই নামাজের মাধ্যমে, হজ উমরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা এবং বান্দিকে জাহান্নাম থেকে নিরাপত্তা দান করে দেয়। দুই নাম্বার, এই কাবা ঘরের ভিতরে, হারামের সীমানার ভিতরে কোনো মানুষ যদি
বাইরে একটা হত্যা করার পরে সেখানে ঢুকে যায়, বাহিরের মধ্যে একটা মানুষকে খুন করেছে, হত্যা করেছে, হত্যা করার পর সে যদি ওই হারামের সীমানার ভিতরে ঢুকে যায়, কিতাব সাক্ষী দেয় ওই মানুষটাকে ওই জায়গার মধ্যে কতল করা, হত্যা করা জায়েজ নাই। ভিতরে জায়েজ নাই, নিরাপদ, সবাই নিরাপদ, দুশমনও নিরাপদ। এখন বলতে পারেন হুজুর মানুষ খুন কইরা সেখানে ঢুকবো আর তো আমার কতল হবে না। এবার এখানে এমন ভাবে কথাটা লেখা আছে, কোন মানুষ যখন কাউকে হত্যা করার পর হারামের সীমানার ভিতরে ঢুকে যায়, সে যদি বাইরে না হতে চায় তাহলে ওই হারাম সীমানার ভিতরে তার খাওয়া দাওয়া পানি পর্যন্ত বন্ধ করে দিতে হবে। খাওয়া দাওয়া সব বন্ধ, পানিও বন্ধ, সেই জন্য খাবার না পাইয়া পানি না পাইয়া আবার বের হয়ে আসে। বের হয়ে আসলে তখন তাকে কতল করা হবে, কিন্তু ওই জায়গার ভিতরে থাকা অবস্থায় তাকে কতল করা জায়েজ না, নিরাপদ, একেবারে নিরাপদ। এজন্য খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সে যদি আমার পিতাকে হত্যা করার পরেও যদি আমার বাবাকে, কেউ যদি আমার বাবাকে হত্যা করার পরেও যদি হারামের সীমানার ভিতরে ঢুকে যায়, ওই যতক্ষণ ওখান থেকে বের হবে না আমি ওমর তার গায়ে হাত দিব না। এত পরিমাণ নিরাপদ ওটা। ওমা দাখালাহু ওমান দাখালাহু কানা আমিনা। ওই ঘরের মধ্যে যারাই প্রবেশ করবে তারা নিরাপদ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, নিরাপদ হয়ে যাবে, সে নিরাপদ। ভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরকে লোকদের জন্য কেন্দ্রস্থল বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। গোটা দুনিয়ার লোকদের জন্য এই ঘরকে, কাবা ঘরকে কেন্দ্রস্থল বানাইছেন। ব্যাখ্যা অনেক দেওয়া যাবে। কেন্দ্রস্থল অর্থ দুই হিসাবে পাওয়া যায়। এক নাম্বার হিসাব হলো আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা ঘরকে টোটাল দুনিয়ার জন্য কেবলা বানাইছেন। এই দিকে মানুষ ফিরে নামাজ আদায় করে, ঠিক কিনা বলে? এই কাবার দিকে ফিরে মানুষ নামাজ আদায় করে, একটা কেন্দ্রস্থল। দুই নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা ঘরকে কেন্দ্রস্থল বানাইছেন, গোটা দুনিয়া হইতে মানুষেরা এই ঘরের মধ্যে আসবে হজ করার জন্য। এই জন্য কেন্দ্রস্থল এটা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বলে এই কাবা ঘর কেমনে কেন্দ্রস্থল হলো? বলে এটা এমন বরকতের ঘর, এটা মানুষের মন, সেখানে মানুষ গেলে তার মন পুরে না। একবার গেলেও মন পুরে না, 10 বার গেলেও মনে শান্তি আসে না। এই কাবা ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ বরকত রেখেছেন, একজন মানুষ হজ করে আসার পরেও তার মনের মধ্যে শুধু একটাই ফিকির, আবার কেমনে যাব ওই কাবা ঘর, ঠিক কিনা বলে? যারা হাজী সাহেবরা আছেন, হজ করে আসার পরে মনকে আপনি চিন্তা করতেছেন, আপনি হজ করে আসার পরেও আপনার মন সব ওখানে আসছে। বাংলাদেশে আসছেন ঠিক আছে, কিন্তু সব ওখানেই। আমার এক বন্ধু হজ করতে গেছিল, উমরা করতে। আসার পরে আমি যখন বাসা গেলাম, তার সাথে সাক্ষাৎ হলো। বলতেছি, দোস্ত আমি আসলাম উমরা করে ঠিক আছে, কিন্তু আমি নিজেকে এখনো বাংলাদেশে রাখতে পারি না। কেন? যে বারবার সেখানে আবার যাইতে চাই। সেই জন্য ওটাকে ওই যে জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাস ওয়া আমনা, বলে এটা মানুষের জন্য, লোকদের জন্য। ওই কাবা ঘর হলো কেন্দ্রস্থল। কি স্থল? কেন্দ্রস্থল। আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন আয়াতে আরো বলেন, এই কাবা ঘর হলো মানুষের প্রতিষ্ঠিত থাকার জন্য একটা উপায়। মানুষ প্রতিষ্ঠিত থাকার জন্য এই কাবা ঘর হলো একটা উপায়। কেমন উপায়? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি যখন একটা আয়াতে কারিমা তেলাওয়াত করতেন, কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করার সাথে সাথেই তিনি বলতেন, এই কাবা ঘর যতদিন দুনিয়ার মধ্যে থাকবে
ততদিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংঘটিত করবে না। তার মানে হলো এই কাবা ঘর হলো মানুষের লোকদের প্রতিষ্ঠিত থাকার উপায়। এই কাবা ঘর যতদিন থাকবে ততদিন মানুষ থাকবে। ইমাম গাজদালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই কাবা ঘর যতদিন থাকবে আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে কাবা ঘরকে প্রথম বানাইছেন, আবার যখন দুনিয়াকে আল্লাহ তাআলা উঠাই নিবেন সর্বপ্রথমে কাবা ঘরকে উঠাই নিবে। এটা আগে উঠাই নিবেন কাবা ঘরকে। তাহলে এই কাবা ঘর হলো মানুষের প্রতিষ্ঠিত থাকার উপায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সাহাবীরা, এই কাবা ঘর 2 বার ধ্বংস করা হয়েছে, তৃতীয়বার আল্লাহ তাআলা ধ্বংস করবেন না, উঠাই নেবেন। কি নেবেন? উঠাই নেবেন। কিয়ামত সংঘটিত হয়ে যাবে। এই কাবা ঘর নিয়ে যাবেন তো কিয়ামত শুরু হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা ঘরকে মানুষের লোকদের প্রতিষ্ঠিত থাকার উপায় বানিয়েছে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কাবা ঘর এত বরকতের ঘর, এই কাবা ঘর এত বরকতের ঘর, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন এই কাবা ঘরের উপরে 120টা রহমত নাজিল করে। কয়টা? 120টা রহমত নাজিল করে। قال رسول الله صلى الله عليه وسلم إن الله في كل يوم وليلة 20 مئة رحمة। আল্লাহ নবী বলেন, প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরের উপরে 120টা রহমত নাজিল করেন। 120টা রহমত এখন ভাগ হবে কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, তানজিলু আলা হাযাল বাইতি 60 লিত-তাইফিন। যারা এই কাবা ঘর তাওয়াফ করবে, এই তাওয়াফকারীদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন 60টা রহমত নাজিল করে দেন। 60টা রহমত তাদের উপরে নাজিল করে। ওয়া আরবাউনা লিল মুসাল্লিন, আজ ওই কাবা ঘরের মধ্যে নামাজ আদায় করবে, নামাজ আদায়কারীদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন 40টা রহমত নাজিল করে দেন। ওয়া 20 লিন-নাজিরিন, যারা ওই কাবা ঘরকে দর্শন করবে, দেখবে, চায়া চায়া দেখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরেও 20টা রহমত নাজিল করে। খালি চায়া রয়েছে, দর্শন করতেছে, দেখতেছে, এই কারণে আল্লাহ তার উপরে 20টা রহমত নাজিল করে। তাহলে কত দাম এই কাবা ঘরের! আপনি শুধু দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন, আর কোনো কাজ নাই, শুধু দর্শন করতেছেন, নাজিরিন, নজর দিয়ে দেখতেছেন, শুধু দেখার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে 20টা রহমত নাজিল করতেছে। কিতাবের মধ্যে আসছে, তাবিঈ সাঈদ ইবনে মুসাইব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাইতুল্লাহ শরীফকে দেখাও ইবাদত। বাইতুল্লাহ শরীফকে দেখাও ইবাদত। সাঈদ ইবনে মুসাইব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি ঈমানের সহিত অন্তর দ্বারা সত্য জানিয়া কেউ যদি কাবা বাইতুল্লাহ শরীফকে দেখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাত্র জাগরণকারী, দিনের বেলায় রোজা আদায়কারী, জিহাদ আদায়কারী এবং কি আল্লাহর দিকে মনোযোগ দানকারীর পরিমাণ সওয়াব তার আমল নামায় জমা হয়ে যায়। শুধু দেখবে এটা। তিনি আরো বলেন যে যারা বাইতুল্লাহ শরীফকে দেখে, এই দেখার বিনিময় কি পরিমাণ সওয়াব, বলে কেউ যদি ঈমানের সাথে অন্তর দ্বারা সত্য জানিয়া বাইতুল্লাহকে দেখতে থাকে,
তাহলে সে এমন নিষ্পাপ হয়ে যায়, সেজন্য আজকেই জন্মগ্রহণ করেছে। কি ছোট ছোট মনে হইতেছে নাকি? কত পরিমাণ দেখেন, বাইতুল্লাহ শরীফকে শুধু দেখবেন নিষ্পাপ হয়ে যাবে, নিষ্পাপ। আমার ভাইরা, এরকম অনেক কথা বলা যাবে এ কাবা ঘরের বরকত সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা ঘরকে বানাইছেন মানুষের জন্য হেদায়েতের উপায়, হেদায়েতের জিনিস। আর এই কাবা ঘরকে মানুষের জন্য বরকতের ভান্ডার বানায় রাখছে। বরকতের ভান্ডার, ওখান থেকে বরকত গোটা দুনিয়াতে ছড়ায় যায়। আপনি অবাক হয়ে যাবেন শুনলে। এই কাবা ঘর চতুর্থবার নির্মাণ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম চতুর্থবার কাবা ঘর নির্মাণ করলেন। নির্মাণ করার পর তিনি ছিলেন রাজমিস্ত্রি। তিনি কি ছিলেন? ওই কাবা ঘরের রাজমিস্ত্রি। একটা আয়াতের মধ্যে আসছে, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় এই আয়াতের মধ্যে, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম যখন এই কাবা ঘর উঁচু করতেছেন, প্রাচীর উঁচু করতেছেন, নির্মাণ করতেছেন, তখন এই বলে দোয়া করতেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, আপনি আমাদের এই খেদমতটুকুন কবুল করে নেন। সুবহানাল্লাহ বলে। এই যে খেদমত করতেছি, প্রাচীর বানাইতেছি, কাবা ঘর নির্মাণ করতেছি, আল্লাহ এই খেদমতটুকুন কবুল করে নেন। আপনি অবাক হয়ে যাবেন যে এই ঘরটা কত দাম। যে বড় বড় নবীদের মধ্যে একজন নবী ইব্রাহিম আলাইহিস সালাম, সে হলো এই ঘরের রাজমিস্ত্রি। প্রাণ উৎসর্গকারী ইসমাইল আলাইহিস সালাম, উনি হলেন এটা সহযোগিতাকারী। আর সমস্ত ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাম এটার হলো নকশা তৈরি করে, অর্থাৎ ইঞ্জিনিয়ার। কি ইঞ্জিনিয়ার হলো জিবরাইল, রাজমিস্ত্রি হলো ইব্রাহিম, আর সহযোগী হলো ইসমাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলে। এই ঘরের রাজ কাজ করতেছে। এই ঘরের দাম এত। এই ঘরের মধ্যে কিছু নিদর্শন আছে। কি আছে? কিছু দেখার জিনিস আছে, নিদর্শন আছে। এগুলো অত্যন্ত দামি দামি নিদর্শন। তার মধ্যে হলো মাকাম ইব্রাহিম একটা, যেখানে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে দাঁড়িয়ে প্রাচীর, উঁচু উঁচু প্রাচীর তৈরি করছে। এই যে মাকাম ইব্রাহিম, এত দামি একটি পাথর, জান্নাতি পাথর। এটা এরকম অনেক কথা বলা যায়। ভাইরা আমার, যে কাবা ঘরের ইতিহাস আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে শুনাইলাম। এই কাবা ঘরের দাম আছে না নাই? এই ঘর নির্মাণ করার পর সর্বশেষ যে কথাটা বলবো, এটা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবে। এই কাবা ঘর নির্মাণ শেষ, কাজ শেষ, কিছু কঙ্কর বেঁচে গেল, বাঁচলো। ইব্রাহিম সালাম আল্লাহকে বলেন, আল্লাহ এই পাথরগুলো এখন আমি কি করব? আল্লাহ বলে, পাথরগুলো তুমি গুঁড়া করো, গুঁড়া করো। গুঁড়া করা হলো। বললেন, এবার তুমি জাবালে কুবাইসের পাহাড়ের মধ্যে উঠো। ওখানে দাঁড়াইয়া সর্বপ্রথম এই মক্কা, এই কাবা ঘরকে, এই কাবা ঘরের দিকে আসার জন্য মানুষদেরকে আহ্বান করলেন। ওখান থেকে আল্লাহর পয়গম্বর যখন আহ্বান করছে যে তোমরা আসো এই কাবা ঘরের দিকে, আর বলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আছে না এটা? হাজী সাহেব এটা বলতেই থাকে। কেন? আমি হাজির, আমি হাজির, আমি হাজির, এটা বলতেই থাকে। আরে আওয়াজ, পয়গম্বরের আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন টোটাল দুনিয়ার সমস্ত মানুষের কানে কানে, এবং কি রূহের জগতে যে পরিমাণ রূহ ছিল, সমস্ত রূহের মধ্যে আওয়াজ পৌঁছাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আওয়াজ শোনার পরে যে বলছে লাব্বাইক লাব্বাইক, যে যতবার বলছে লাব্বাইক লাব্বাইক, আল্লাহ পাক তাকে ততবার হজ করার তৌফিক দিয়েছে, ততবার তৌফিক দিবে। যদি আমাদের ভাগ্যে লাব্বাইক যদি বলে থাকি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিবেন সেখানে যাওয়া। আমাদের সবার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আমাদের সকলকে জীবনে একবার হলেও কাবা এবং মদিনা যাওয়ার তৌফিক দেন, বলেন আমিন। আরো জোরে আমিন। মজার কথা হলো, যখন এই পাথরগুলো, কঙ্করগুলো কি করবে, আল্লাহ হুকুম করলেন, ইব্রাহিম তুমি এই কঙ্করগুলো গোটা দুনিয়ার মধ্যে ছড়াই দাও। ইব্রাহিম বলতেছে, আল্লাহ এটা কথা বলেন আপনি? এই পাথর এখানে ছাড়িয়ে দিলে তো কমপক্ষে শুধু পাহাড়ের নিচে আসবে, আর দূরে তো যাবে না।
আল্লাহ বলেন, ইব্রাহিম তুই পাথরগুলো ছেড়ে দেওয়ার দায়িত্ব তোমার, আর গোটা দুনিয়াতে পাথরের কঙ্করগুলো সরাই দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। পয়গম্বর পাথর ছেড়ে দিলেন, গোটা দুনিয়ার মধ্যে সরাই গেল। কিতাবের মধ্যে আসছে ওই কঙ্কর কোন সাগরে যদি পড়ে যায় ওখানেও একটা মসজিদ হবে। এই যে একটা মসজিদ দেখতেছেন, এখানেও কঙ্কর পড়ছে, সুবহানাল্লাহ বলে। গোটা দুনিয়ার মধ্যে কঙ্কর সরাই গেছে, যেখানে কঙ্কর পড়ছে ওখানেই একটা মসজিদ, কিয়ামতের আগে একটা মসজিদ ওখানে হবেই। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, ওই যে পাথরগুলো সরাই দিল, এগুলা মনে হয় আমাদের কাশপুরের নদীর পাথর মনে হয়? হ্যাঁ, না, আমার কাছে ওইটাই মনে হইতেছে। নদীর পাথর নাকি? বরকতের পাথর। কিসের পাথর? ওই যে বললাম এই কাবাগর হলো বরকতের ভান্ডার। কিসের ভান্ডার? বরকতের ভান্ডার। ওই বরকতের পাথর গোটা দুনিয়ার মধ্যে ছড়াইছে। আর কিছু মানুষ সামর্থ্য থাকবে না, হজ করার মতো যাইতে পারবে না, কিছু গরিব মানুষ থাকবে, ওই গরিব মানুষেরা ওই যে কঙ্কর পড়ছে ওখানে মসজিদ হবে, এই মসজিদে ইবাদত করলেও এই যে বরকত, সেখান থেকেও সে বরকত পেয়ে যাবে। কাবা ঘরের মতো বরকত সেখানে পাবে। প্রত্যেকটা মসজিদে কাবার দিকেই করা আছে। আমরা কোন দিকে নামাজ পড়ি? কাবার দিকেই নামাজ আদায় করি। ভাইরা আমার, এজন্য মসজিদে আসার দরকার আছে না? না, যেই সোজা কাবার দিকে একটা রশি টানা আছে, বরকতের ভান্ডার জারি আছে, সেখানে নামাজ না পড়ে যদি বাসায় পড়েন, বরকত কমবে না বাড়বে? ফজরের নামাজের লোক খুবই কম হইতেছে। খুব কষ্ট লাগতেছে যে মানুষগুলো কি খালি ঘুমাইতেছে, খালি আইতো না মসজিদ। এই যে একটা লম্বা ইতিহাস আমি টানলাম শুধু এতটুকুন বলার জন্য যে এই মসজিদ হলো বরকতের ভান্ডারের একটা অংশ। কেউ যদি ওই মনে করে যে আমি এখানে যাচ্ছি, আর দেখেন ওখানে মানুষ যেমন নিরাপদ, এই মসজিদে আসতেও কেমন যেন মানুষ নিরাপদ থেকে যায়। কোনো দাঙ্গা হাঙ্গামা নাই, মারামারি নাই। তুই এমপি না, তুই মন্ত্রী না, তুই চেয়ারম্যান না, তুই মেম্বার, তুই ধনী না, তুই কি গরিব, তুই ফকির না, তুই মিসকিন, কোনো ভেদাভেদ আছে নাকি? একদম মানুষ নিরাপদে এখানে শান্তিতে থাকে। কেন শান্তি? ওই বরকতের ভান্ডার, বরকতের ভান্ডার এখানে আসে বিদে মানুষ এখানে আসলে শান্তি পায়। আপনি বাসায় যেমনি নামাজ পড়তে শান্তি পান না, এখানে আসলে বসে থাকলেই শান্তি। ঠিক কিনা বলে? মানুষ মসজিদে আসলে শান্তি পায়, বসে থাকলেও শান্তি পায়। বলে অনেক মুসল্লি আমি বলে, হুজুর বাইরে শান্তিটা গরম হয়ে গেছিল, এখানে আসার পরে একবারে ভালো লাগতেছে, মানে শান্তি। তো আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দেন, বলেন আমিন। মসজিদে আসবো তো, পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতে পড়বো ইনশাআল্লাহ। যুবক ভাইরা ইনশাআল্লাহ, আদরেন ইনশাআল্লাহ বলেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন।